আমি এখন দাঁড়িয়ে আছি একটি বাংলাদেশি প্রতিষ্ঠানে, যেটি ইতালির বাজারে সুনাম অর্জন করে এখন ইউরোপের বাজার দখল করেছে। বাংলাদেশি পণ্য বিক্রি করে গড়ে তুলেছেন নিজের অবস্থান। টাটকা ব্র্যান্ড নিয়ে ইতালিতে প্রথম স্বল্প পরিসরে শুরু করা হলেও এখন কিন্তু ইউরোপের বাজারটা অনেকটাই দখল করে নিয়েছেন এই টাটকা ব্র্যান্ড। আমি এখন কথা বলবো সেই টাটকা ব্র্যান্ডের স্বত্বাধিকারী, শুনবো তার কাছে তার এই উত্থানের পেছনে কত ঘটনা রয়েছে। আমি আসছি ইতালিতে 1998 সালে। আসার পরে 2-3 বছর আমি জব করছি। জব করার পরে 2003 সাল থেকে আমরা ব্যবসা শুরু করেছি ছোট পরিসরে। এখন ইনশাআল্লাহ আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা মাল ইম্পোর্ট করে আমাদের নিজস্ব ব্র্যান্ডে পুরা ইতালি সহ ইউরোপের সব জায়গাতেই আমরা সাপ্লাই করে থাকি। আমাদের মেইন প্রথম পুঁজি হচ্ছে সততার মাধ্যমে আমরা সবাইকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি। জার্মানে দিই, অস্ট্রিয়াতে, ফ্রান্সে, স্পেনে, পর্তুগাল, পোল্যান্ড এবং অন্যান্য দেশে আমরা মাল দিয়ে থাকি। আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে 25 জনের মতো ওয়ার্কার আছে, তার মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। ইতালিতে আসছি 2014 সালে মূলত পড়াশোনা করার জন্য। 2018 সালের শেষের দিকে আমি এই প্রতিষ্ঠানে জয়েন করি। তো আমি অ্যাডমিনিস্ট্রেশন দেখি প্লাস অ্যাকাউন্টসটা দেখি। আমাদের কোম্পানি ব্র্যান্ডের নাম হলো টাটকা। বাংলাদেশি মালিকাধীন প্রতিষ্ঠানে কাজ করে আমি গর্বিত। I am Imran Yusuf from Ghana, and I've been working for Tatka brand for a while now. They are a good brand and having the most quality things in the Italy. They sell food, elementary foodstuffs like block, frozen ones, and the secco ones. The best quality they have in Italy is the frozen ones. Tatka brand is the best. ইতালির মধ্যে বাংলাদেশি একটা কোম্পানি হিসেবে টাটকা ব্র্যান্ড বাংলাদেশি পণ্য বিক্রি করে ইউরোপের মধ্যে অনেক সুনাম অর্জন করেছে এবং আমরা গর্বের সাথে বলতে পারি বাংলাদেশি পণ্য নিয়ে ইউরোপের ভিতরে আমরা একটা বড় অবস্থানে দাঁড়িয়েছি। এই পুরো ভবনটি কিন্তু একটা ডিপ ফ্রিজ। এখানে মাছ মাংস সব রাখা হয়। আপনাদেরকে একটু দেখাবো। এখানে আমি কিন্তু এখন ডিপ ফ্রিজ আছি। ফ্রিজ কি একটি রুম, বিশাল বড়, অনেকগুলো বড় বড় কক্ষ রয়েছে, যেটা পুরোটাই ডিপ ফ্রিজ। এখানে সব মাছ এবং মাংস রয়েছে টাটকা ব্র্যান্ডের। দেখতে পাচ্ছেন ওপরে সাদা হয়ে আছে, বরফ জমে আছে, পুরোটাই ফ্রিজ। বড় পরিসরে করার চিন্তাধারা আছে। এখন যেমন আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ডের মধ্যে মশলাপাতি করতেছি। আগে ছিল মাছ, এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডের মধ্যে আমরা ড্রাই আইটেমের মধ্যে যত ধরনের ড্রাই আইটেম আছে। ইলিশ মাছটা আমরা এখন নিতে হয় মায়ানমার থেকে, তাই আমাদের ডলার চলে যাচ্ছে সব বাহিরে। ভয়েস বাংলার মাধ্যমে আমি অনুরোধ করব যাতে এইসব নিষেধাজ্ঞা তুলে দিয়ে আমাদেরকে এই পণ্য ইম্পোর্ট করার জন্য বৈধতা দিয়ে দেয়। সততা, পরিশ্রম যদি ঠিক থাকে তাহলে এমদাদ রহমান চৌধুরীর মতো যে কেউ প্রবাসের মাটিতে সফলতা বয়ে আনতে পারবে। যেভাবে সুনামের সাথে বাংলাদেশি পণ্য নিয়ে ইতালি সহ ইউরোপের মাটিতে বাজার দখল করেছে, তিনি আমাদের একজন উদাহরণ হিসেবে রয়েছে। প্রতিটা বাংলাদেশি যদি সততার সাথে ব্যবসা করতে চায় এবং নিজে প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে এই টাটকা ব্র্যান্ডের ন্যায় নিজেরাও প্রতিষ্ঠিত হতে পারবে, সুনাম বয়ে আনতে পারবে বাংলাদেশি পণ্যের। জাকির হোসেন সুমন, ভয়েস বাংলা, ভিসেন্সা, ইতালি।